সমস্ত এই নবদ্বীপের ভক্তরা, এই পশ্চিমবঙ্গের ভক্তরা সবাই যেতেন কোথায়? জগন্নাথ দেবকে দর্শন করতে। তবে ওই জগন্নাথ নয়, মন্দিরে যে জগন্নাথ আছে তিনি তো অচল জগন্নাথ, সচল জগন্নাথকে দেখতে যেতেন। সেই সচল জগন্নাথকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তখন তিনি গম্ভীরায় বিরাজ করেন। তো আজকের সমস্ত ভক্তরা গেল কোথায়? জগন্নাথ ধামে। প্রতি বছর যায়, নিতাই চাঁদকে তাড়িয়ে দেয় কে? গৌরাঙ্গ মহাপ্রভু। কেন তাড়িয়ে দেয়? না, কথা ছিল দুজনের, তুমি থাকবে বাংলায়, আমি থাকবো উড়িষ্যায়, তুমি আসবে না। প্রতি বছর তাড়িয়ে দেয়, জোর করে তাড়িয়ে দেয়। তো এবছর মহাপ্রভু গিয়েছেন, এবছর মহাপ্রভুকে দর্শন করতে গেল সমস্ত ভক্তরা। নিতাই চাঁদ তাদের সঙ্গে আর গেলেন না। তারা গিয়ে মহাপ্রভুকে দর্শন করলেন, হ্যাঁ, জগন্নাথ দেবকে দর্শন করলেন। কিন্তু নিতাই চাঁদ ঠিক দুপুরের একটু আগে একজনের দরজায় গিয়ে টোকা দিল, গদাধর, ও গদাধর। গদাধর কে? কি ডাকে? চেনা চেনা কণ্ঠস্বর মনে হচ্ছে। তাড়াতাড়ি করে এসে জগন্নাথ, গদাধর কি করলো? দরজা যে খুলেছে, দেখে না নিতাই চাঁদ। দাদা, তুমি এসেছো দাদা, ফের তুমি এসেছো। এত অপমান করে তোমায় মহাপ্রভু, তোমায় এত অপমান করে, এত অপমান করা সত্ত্বেও তুমি এসেছো। এসো এসো দাদা, ভিতরে এসো। ভিতরে প্রবেশ করে বললো, গদাধর, ও যে আমার ছোট ভাই, ও আমায় অপমান করতে পারে গদাধর, ও আমায় যা খুশি বলতে পারে, কিন্তু আমি তো দাদা, আমি ওর দাদা, আমি কি ওকে না দেখে থাকতে পারি? বছরে তো একটা বার আমি ওকে দেখতে আসি। আবার যদি তোমায় অপমান করে, না না গদাধর, না, আর অপমান করার সুযোগ আমি দেব না, আর অপমান করার সুযোগ আমি দেব না। তাহলে বললো, আমি দূর থেকে দেখবো, আমি জানতেই দেব না আমি এসেছি। আমি দূর থেকে দেখবো আমার সচল জগন্নাথ, আমার নিমাই কেমন আছে। সমস্ত মায়া ত্যাগ করে আমার নিমাই চলে এসেছে এই জগন্নাথ ধামে। আমার নিমাই কেমন আছে আমি দূর থেকে দেখব। তাই তো আমি এসেছি গদাধর, আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় আশ্রয় দেবে না? দাদা, তুমি বলছো কি? হ্যাঁ, তুমি বসো দাদা, বসো। আমি ভিক্ষা করি, প্রতিদিন মাদুকুরি করে ভিক্ষা করে। তো আজকের গদাধর মাদুকুরি করে ফিরে এসেছে, ভিক্ষা করে ফিরে এসেছে, এসে রন্ধন করেছে, শাক শুক্তা ইত্যাদি প্রভৃতি পরমান্ন সব রন্ধন করেছে। করে বলো, দাদা এসো, দুজন মিলে আজকের ভোগ লাগাবো, হ্যাঁ, দুজন মিলে আজকে সেবা দেবো। কাকে? গোপীনাথকে। এই গদাধরের উপরে দায়িত্ব ছিল যে, শোনো গদাধর, তুমি গোপীনাথকে সেবা দেবে। এখন যে গোপীনাথকে গিয়ে আমরা দেখি, ওই টোটা গোপীনাথ, ঠিক পুরীর মন্দির থেকে একটু যারা গিয়েছেন তারা নিশ্চয়ই দেখে এসেছেন, ওটা গদাধরের সেবিত বিগ্রহ। তিনি সোজা ছিলেন, বাঁকা ছিলেন না। ঠিক ত্রিভঙ্গ বঙ্কিমঠামে যেমন দাঁড়িয়ে সোজা করে দাঁড়িয়ে এমন দাঁড়িয়েছিলেন, এখন যেমন দেখি আমরা যে বেঁকে বসে আছি, না, তেমন ছিলেন না। তারা বেঁকে বসে গেলেন কি করে? কমিটির তরফ থেকে বিনীত নিবেদন শ্রী ভক্ত চরণে, আমিও আপনাদের নিবেদন জানাচ্ছি, আপনারা একটু সরে সরে আসুন। ভিতরে অনেক জায়গা, কিন্তু ওদিকে লোক ফিরে যাচ্ছে, বসতে পারছি না। অনেক জায়গা ভিতরে রয়েছে, আপনারা একটু সরে সরে আসুন দয়া করে। কমিটির তরফ থেকে শ্রী ভক্তবৃন্দের চরণে বিশেষ নিবেদন, এবং আমারও আপনাদের শ্রী চরণে নিবেদন, আপনারা একটু এগিয়ে আসুন, সরে সরে আসুন। বহু ভক্ত ফিরে চলে যাচ্ছেন, প্রবেশ করতে পারছেন না, আপনারা দয়া করে সরে সরে আসুন। আর যারা পিছনে যারা ফিরে যাচ্ছেন তাদেরকেও বলি,
আপনারা ফিরে যাবেন না, একবারে প্যান্ডেলের সাইড দিয়ে পাশ দিয়ে চলে আসুন, সামনে আসতে পারবেন, সামনে অনেক জায়গা রয়েছে, আপনারা চলে আসুন। দুদিকে দুপাশে অনেক জায়গা পড়ে আছে, হয়তো সামনটা কিছুটা ফাঁকা আছে, নেই বলতে গেলে, কিন্তু দুদিকে অনেক জায়গা পড়ে আছে। আপনারা প্যান্ডেলের পাশ দিয়ে এসে, ভিতর থেকে পাশ দিয়ে এসে বসে পড়ুন। হরি বল, জয় রাধে। আর যারা পিছনে আছেন, একটু সামনে আছেন, একটু এগিয়ে গিয়ে সরে সরে আসুন, আসলে অনেকটা জায়গা বেরিয়ে যাবে, আপনারা একটু সরে সরে আসুন দয়া করে। হরি বল। তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিপতি মায়েরা, আজকের দুজনে মিলে ভোগ লাগাচ্ছি, দেখি না 3টে আসন পেতেছি। বলছে গদাধর তুমি 3টে আসন পেতেছো কেন? আমরা তো দুজন, তুমি আর আমি। হ্যাঁ বলো দাদা, তুমি থাকবে দক্ষিণে, আমি থাকবো বামে। দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মধ্য আসনে নৃত্য করেন আমার গৌরাঙ্গ সুন্দর। মাঝখানের আসনটা রইল গোপীনাথ এসে সেবা করবে। যে গোপীনাথকে আমরা এখন দেখতে পাই বসে আছে, গদাধর যখন বয়োবৃদ্ধ হয়েছিল মালা দিতে পারে, এই গদাধর মালা দিতে পারেনি, তখন বলেছিল প্রভু আমি তো আর তোমায় ঠিক মতো মালা দিতে পারছি না, তুমি যদি একটু নিচু হয়ে যাও তাহলে আমি ভালোভাবে তোমায় মালাটা দিতে পারি। গদাধরের কাতর আহ্বানে ওই গোপীনাথ মাকা ভাবে বসে পড়েছিল, এখন গিয়ে দেখবেন সেইভাবেই রয়েছেন ওই টোটা গোপীনাথ। তো আজকের সেবায় বসেছে নিত্যানন্দ প্রভু দক্ষিণে, বাম দিকে রয়েছে গদাধর, আর মাঝখানের আসনটা ফাঁকা। আসবে কে? টোটা গোপীনাথ। তখন টোটা নয়, তখন গোপীনাথ। তো আজকের ভোগ লাগালো, সবাই মিলে আমরা একটুখানি আসুন ভোগারতির গান করি সবাই মিলে, কেউ বাদ যাবো না। ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতিত উদ্ধারণ করে করে তালি, শ্রীবংশীধরে। ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী। শ্রীবংশীধারী তুমি ওই গোলা কবি হারি, শ্রীবংশীধারী তুমি ওই গোলকবি হরি। শ্রীবংশীধারী তুমি আবার ব্রজবি হারি, বংশীধারী তুমি আবার ব্রজবি হারি। জয় জয় দীন দয়াময় তুমি হিতকারী। ভজপতি হরিবল হরিবল হরিতাই গৌরপ্রেমানন্দ হরিবল। বংশীধারে ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী। একবার এসো এসো আমার দয়াল হরি, একবার এসো এসো আমার দয়াল হরি। একবার এসো এসো আমার দয়াল হরি, একবার এসো এসো দয়া হরি। এই ভোগ মন্দির, এই ভোগ মন্দির আলো করি, একবার এসো এসো আমার দয়াল হরি। এই ভোগ মন্দির, ভোগ মন্দির আলো করি। বলে তোমার সেবা
আমি তোমার সেবার কি বা জানি, ভগবন্তের আলো আমি তোমার সেবার কি বা জানি, ভগবন্তের আলো বলে তোমার সেবার সেবার কি বা জানি, তাই গৌর হরিব। তোমার সেবার কি বা জানি, ভগবন্তের আলো করি এসো এসো আমার দয়া। দয়াল হরি। দরজায় টোকা পড়ে গেল, গদাধর গদাধর, ও গদাধর দরজা খোলো গদাধর। যেই টোকা পড়েছে, দাদা কে বলো তো ডাকছে? নিতাই চাঁদ বুঝতে পেরে গেছে নিমাই এসেছে। বলে তা তো বলতে পারবো না কি ডাকছে। দরজা খুলে দেখে না গৌরাঙ্গ মহাপ্রভু। প্রভু তুমি এসেছো, এই অধমের কাছে তুমি এমন করে ডাকলে আমি না এসে থাকতে পারি? হ্যাঁ, এমন করে ডাকলে আমি না এসে থাকতে পারি? এসো প্রভু এসো, এসো বসো, তোমার জন্য আসল পাতা আছে প্রভু, তুমি বসো। মাঝখানে বসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেবা হল, সেবা শেষে ধরেছে নিতাই দাদাকে। দাদা গতবারে জগন্নাথ মন্দিরে তুমি এসেছিলে, আমি তোমার চরণ ধরে তোমায় নিবেদন জানিয়েছি, তুমি আসবে না এই পুরী ধামে, তুমি আসবে না। তুমি যদি বাংলায় না থাকো দাদা, বাংলার যে বড় ক্ষতি হয়ে যাবে। বাংলার দায়িত্ব তোমার উপরে, তোমার মনে নেই সে কথা আমি তোমায় বলেছিলাম? শোনো দাদা, নিত্যা আনন্দ কলির জীবে হলো অন্ধ, জীবে না পেলে কৃষ্ণ না। সেই বাংলাকে পরিত্যাগ করে কি দরকার তোমায় উড়িষ্যায় আসা? নিমাই তুই বুঝবি না, তুই বুঝবি না। আমি তোমার কাছে অনুরোধ করছি দাদা, আর তুমি এসো না, আর তুমি এসো না দাদা, আর তুমি এসো না এই এই জগন্নাথ ধামে, আর তুমি এসো না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলো কি গদাধর। প্রভু এমন করে বলো না, এমন করে বলো না। কেন? বছরে একবার, বছরে একবার দেখতে পাই নিতাই চাঁদ এই রথযাত্রার সময়। বলতে পারো প্রভু, নিতাই চাঁদ যদি না হাসে, নিতাই দাদা যদি না হাসে, তাহলে আর চোখের দেখাটাও দেখতে পাবো না। এই গোপীনাথের সেবা দিতে দিতে একদিন আমি মারা যাব। নিতাই চাঁদের আর সারা জীবনে আমি দর্শন পাবো না, দেখতে পাবো না। গদাধর কে বলেছে তুমি দেখতে পাবে না? কে বলেছে তুমি দেখতে পাবে না? শোনো গদাধর, যে কানাই সেই নিমা, যে বলাই সেই নিতাই, আর যে রাধারানী সেই হলো গদাধর। পরের জন্মে আবার আমাদের দেখা হবে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু মারা গিয়ে কে হলেন? নিত্যানন্দ প্রভু মারা গিয়ে কে হলেন? আর এই গদাধর যিনি রাধারানীর স্বরূপ, রাধারানী সাক্ষাৎ রাধারানী, এই গদাধর রাধারানীর স্বরূপ এসেছে। এই গদাধর বা মারা গিয়ে কে হলেন? তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে বলছে, শোনো গদাধর, আগত জন্মে, আগামী জন্মে আমাদের আবার দেখা হবে। দেখা হবে না তুমি ভেবো না, হয়তো এই জন্মে আর হবে না। নিতাই দাদা না এলে আমার সঙ্গে তোমার সঙ্গে এই জন্মে আর দেখা হবে না নিতাই দাদার, কিন্তু পরের জন্মে হবে। বলে প্রভু তুমি বলছো কি? বলে হ্যাঁ আমি বলছি, শোনো। সঙ্গে সঙ্গে গদাধরের মাথায় হাত দিলেন। বলে শোনো গদাধর, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রাণের গদাধর, গদাধর শোনোই আমার কথা, ওহে গদাধর
মহাপ্রভু করিলেন আশীর্বাদ, করিলেন আশীর্বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভু করিলেন আশীর্বাদ, করিলেন আশীর্বাদ। শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু করিলেন আশীর্বাদ, করিলেন আশীর্বাদ। চৈতন্য মহাপ্রভু করলেন আশীর্বাদ, করলেন আশীর্বাদ। আবার পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরা, আবার পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরা, আবার পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরা, আবার পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরা। বলে শোনো শোনো ও গদাধর, শোনো শোনো ও গদাধর, শোনো শোনো ও গদাধর, শোনো ও গদাধর, আশীর্বাদ রইল আমার, শোনো শোনো ও গদাধর, আশীর্বাদ রইল আমার। শোনো এই, বলে এ কথা তো মিথ্যা নয়, শোনো শোনো ও গদাধর, এ কথা তো মিথ্যা নয়, শোনো শোনো ও গদাধর, বলে এ কথা তো মিথ্যা নয়। শোনো শোনো ও গদাধর, শোনো শোনো ও গদাধর, শোনো শোনো ও গদাধর, পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরা, আবার পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরা। গদাধর পরের জন্মে তোমার নাম হবে রামচন্দ্র কবিরাজ। শোনো গদাধর, আমি হব শ্রীনিবাস আচার্য, আমাদের আবার দেখা হবে। আর এই নিতাই চাঁদ আমার নিতাই দাদা হবে, যার পদাবলী দিয়ে আমরা লীলা কীর্তন শুরু করেছিলাম। নিতাই চাঁদ হবে ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আমাদের তিনজনের আবার দেখা হবে, চিন্তা করো না। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এক সময় শ্রীমান মহাপ্রভু লীলা সংবরণ করলেন। নিতাই চাঁদ এই জগৎ সংসার ছেড়ে চলে গেলেন, গদাধরও চলে গেলেন। আর সেই গদাধর কে হয়ে আসছে দেখুন, মুর্শিদাবাদ জেলা বহরমপুর থেকে একটু যেতে হবে, সামনে লালগোলা ভগবানগোলা পরপর থানা, বহরমপুর থানা, লালগোলা থানা, ভগবানগোলা থানা। আর এই ভগবানগোলা থানায় একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম তেলিয়া বুদরি গ্রাম। তেলিয়া বুদরি, সবাই বুদরি গ্রামে পরিচিত আর কি, ওই গ্রামে ওই নামেই ডাক্তার, বুদরি গ্রাম। এই বুদরি গ্রামে এক ব্যক্তি বাস করতেন, যার নাম প্রসেনজিৎ সেন। ইনিও পুরীধামে যেতেন ভক্তগণকে সঙ্গে লয়ে, মোরেরি গুপ্ত থেকে আদি সমস্ত ভক্তগণকে সঙ্গে লয়ে ইনিও যেতেন। যার স্ত্রীর নাম সুনন্দা দেবী।
আজকে গদাধর সেখানে চলে আসছে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা কেউ বসে থাকবেন, একটু করে করে তালি দেবেন। এই গদাধর কে? যিনি কিনা রাধারানী, তিনি হলেন গদাধর। আবার সেই গদাধর পরের জন্মে আসছেন কোথায়? না, ওই মুর্শিদাবাদ জেলার বুধরি গ্রামে সুনন্দা দেবীর গর্ভজাত সন্তান, প্রসেনজিৎ সেনের ঔরসজাত সুনন্দা দেবীর গর্ভজাত সন্তান, যার নাম হয়েছিল রামচন্দ্র কবিরাজ। হরি হরি বল। হেন কালে সবাই হেন কালে হেন কালে জন্মিলা রামচন্দ্র কবিরাজ। হেন কালে জন্মিলা রামচন্দ্র কবিরাজ। মায়ের একটু উলুধ্বনি গো। হেন কালে জন্মিলা ভক্ত রামচন্দ্র। হেন কালে জন্মিলা ভক্ত রামচন্দ্র। আবার তাহা হেরি ভক্তগণের পরম আনন্দ। তাহা হেরি ভক্তগণের পরম আনন্দ। তাহারি ভক্তগণের পরম আনন্দ। আবার তাহা হেরি ভক্তগণের পরম আনন্দ। তাহা হেরি ভক্তগণের পরম আনন্দ। স্বর্গ হইতে দেব দেবীগণ করে পুষ্প বরিশন। হইতে দেবগণ করে পুষ্প বরিশন। ওই স্বর্গ হইতে দেব দেবীগণ করে পুষ্প বরিশন। পুষ্প বর্ষা আবার উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। তাই গৌর হরি হরি উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। তাদের আনন্দ আর ধরে, তাদের আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ওই রামচন্দ্রের আগমনে আনন্দ আর ধরে না। ওই রামচন্দ্রের আগমনে আনন্দ আর ধরে না। রামচন্দ্রের আগমনে আনন্দ আর ধরে না। রামচন্দ্রের আগমনে আনন্দ আর ধরে না। উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। আমার তাই